মন্থায় উত্তরের ক্ষয়ক্ষতি নিয়ে খতিয়ান উত্তরবঙ্গের 5 জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্য সচিব। এই বৈঠকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, উত্তরবঙ্গের 5 জেলা নিয়ে রিভিউ বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্ন থেকে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং যেটা নবান্ন সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই 5 জেলা জেলাশাসককে নিয়ে রিভিউ বৈঠক আজ বিকালে করেন মুখ্য সচিব। মূলত তুমি জানো, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে গত 2-3 দিন যে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেক্ষেত্রে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন মুখ্য সচিব। যেটা নবান্ন সূত্রে খবর, জলপাইগুড়িতে এখনো পর্যন্ত 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে অর্থাৎ ক্যাম্পে রাখা হয়েছে। আলিপুরদুয়ারে প্রায় 150 জন এবং দার্জিলিংয়েও ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং জেলার জেলাশাসককে বলা হয়েছে দুধিয়া ব্রিজ নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে। যেহেতু পাইপ দিয়ে দুধিয়া ব্রিজ করা হয়েছে, ফলত সেই জায়গায় যাতে জল যাতে বেরোতে কোনো রকম সমস্যা না হয় এবং দুধিয়া ব্রিজ নিয়ে সবসময় নজরদারি করতে হবে, তেমনটাই নির্দেশ দার্জিলিং জেলার জেলাশাসকদের দিয়েছেন। পাশাপাশি যে ক্যাম্পগুলি করা হয়েছে সেই ক্যাম্পগুলি যাতে আরো 2-3 দিন পরিচালনা করা হয় তা নিয়েও মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। এবং যে নিষেধাজ্ঞাগুলি ছিল পর্যটন নিয়ে, সেই নিষেধাজ্ঞাগুলিও যাতে প্রয়োজন মাফিক এবং গোটা বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে এবং সমীক্ষা করে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়, পর্যটকদের কথা মাথায় রেখে সেটিও উত্তরবঙ্গের জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, এমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ। আর এবার এই দেখুন, একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রশাসনের নির্দেশ থোড়াই কেয়ার। কি হচ্ছে এখানে সিনেমা শুটিং চলছে। প্রশাসনের নির্দেশকে থোড়াই কেয়ার, কারণ মূর্তি নদীতে এভাবেই ঝুঁকি নিয়েই চলছে শুটিং। এই এলাকা আপনাদেরকে জানিয়ে রাখি, হরপা বান প্রবণ একটা এলাকা, অর্থাৎ হরপা বান প্রবণ মূর্তি নদী, এবং সেই মূর্তি নদীতে সতর্কতা থাকলেও প্রশাসনের তরফ থেকে তারপরেও কিভাবে শুটিং চলে সেই প্রশ্নটা সামনে আসে। কিন্তু তারপরে প্রশাসনের নির্দেশে, প্রশাসনের হস্তক্ষেপে শুটিং বন্ধ করা হয়েছে। মাটিয়ালিতে শুটিং বন্ধ প্রশাসনের। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এরকম হরপাবান প্রবণ একটা এলাকা, মূর্তি নদীর সেই এলাকাতে যখন একটা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকেও যখন নির্দেশ থাকে, তারপরেও শুটিং চলে কিভাবে? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে দেখো, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা কিন্তু 4 অক্টোবর পর প্লাবিত হয়েছিল ভুটান পাহাড়ের জল এবং সমতলে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তারপরে। যেহেতু এই সকল নদী যে ডুয়ার্সের মধ্যে দিয়ে চলে গিয়েছে, সমস্তটাই কিন্তু ভুটান থেকে ধেয়ে আসা নদী এবং খরস্রোতা নদী, যে কোনো সময় কিন্তু হরপাবান চলে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু রেড অ্যালার্ট করা রয়েছে। তারপরেও প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু নদীর বুকে নেমে শুটিং চলছিল। কলকাতা থেকে আগত একটি শুটিং দল, তারা বাংলা ওয়েব সিরিজের শুটিং চালাচ্ছিল এবং রীতিমতো নদীর মধ্যে নেমে, আর সেই ছবি কিন্তু ক্যামেরাবন্দি হয় নিউজ 18 বাংলার ক্যামেরায়। আমরা সেই খবর তুলে ধরি, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং ইতিমধ্যে কিন্তু সেখানকার যে শুটিং পার্টি তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল যে কি করে বন দপ্তর সেখানে অনুমতি দিয়েছিল শুটিং করার জন্য, যেখানে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ। ওয়েব সিরিজের শুটিং করছিলাম, কিন্তু আমরা জানতাম না যে এখানে হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট হয়ে আছে। যখনই জানতে পারলাম, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হলো, আমরা এখান থেকে চলে যাচ্ছি শুটিং ব্যাকআপ করে। ফের শামশেরগঞ্জে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল আইসিডিএস কেন্দ্র। উত্তর চাচণ্ড গ্রামের গঙ্গাপাড়ে ভাঙন এবং গঙ্গা গর্ভে তলিয়ে গেল আইসিডিএস কেন্দ্র। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভাঙনের কোপে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বারবার শামশেরগঞ্জ এখানে ভয়াবহ ভাঙন দেখা যায়, কখনো মন্দির তলিয়ে যায়, কখনো ঘরবাড়ি তলিয়ে যায়, আর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাঙনের কোপে। প্রণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, একটা আস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবেই ভাঙনের কোপে চলে গেল, এভাবেই তলিয়ে গেল, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের জন্য কোনো বন্দোবস্ত করা হচ্ছে? দেখো, গত 4 বছর ধরে শামশেরগঞ্জের একাধিক গ্রামে এই গঙ্গা গর্ভে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে
এবং এই আইসিডিএস কেন্দ্র কিছুদিন আগে তোমার যেহেতু নদী গর্ভের একবার পদ্মার গঙ্গার তীরবর্তী এলাকাতে বেশ কিছুটা অংশ ঝুল ছিল, সেই কারণে অন্য জায়গায় কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, খালি ঘরটাই ছিল। সেটাও কিন্তু গতকাল রাত্রিবেলাতে কিন্তু ভাঙনে তলিয়ে যায় এবং বেশ কয়েকটি বাড়িও কিন্তু তলিয়ে যায়। এবং গত 4 বছর ধরে এইভাবে একাধিক তোমার গ্রামের রাস্তা থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্র থেকে কালী মন্দির থেকে মাজার থেকে সমস্ত কিছু কিন্তু তলিয়ে যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বিকল্প ব্যবস্থা পুনর্বাসন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষজনের তাদের একটাই দাবি স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হোক এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে, যদিও রাজ্য সরকার বেশ কিছুটা কাজ হলেও সেই কাজ কিন্তু যেহেতু বর্ষার সময় হয় সেই আবার কিন্তু ভাঙন শুরু হয়েছে, সেখানে মানুষ চলছে স্থায়ীভাবে কিন্তু এই ভাঙন রোধের কাজ শুরু না হলে সেটা না হলে কিন্তু কমে কিন্তু এই উত্তর চাচণ্ড থেকে একাধিক গ্রাম কিন্তু গঙ্গা গর্ভে কিন্তু তলিয়ে যাবে। একেবারেই। আর এটা 3টা থেকে রাত্রে পড়ছে। কয়খানা বাড়ি পড়েছে, এখন 2-3খানা বাড়ি পড়েছে, একটা স্কুল পড়েছে, আইসিডিএস স্কুল, ছেলেপিলে কিছু খেলা স্কুলগুলো। আর এই যে বাড়ি ঘরগুলো পুরো হয়ে আছে, এগুলো তো পড়ে যাবে, যেরকম হয়ে আছে ঝুলছে। রাত থেকে যেভাবে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে তাতে আমরা খুব আতঙ্কিত এবং খুব ভয়ের মধ্যে আছি। এখন আমরা চাইবো যে এই সবগুলো কংক্রিটের ঢালাই ভালো করে বাঁধা হোক। আর শামশেরগঞ্জের পর এবার মুর্শিদাবাদের ফারাক্কার ছবি আপনাদেরকে দেখাচ্ছে। মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুরের ঘটনা। বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে গেছে বাড়িটি। রাতে বাড়ির একদিক হেলে যায়, তড়িঘড়ি বাড়ির বাইরে যান বাসিন্দারা। গোয়াল ঘরে গবাদি পশু পর্যন্ত রক্ষা পায়নি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে যায় এই বাড়িটি। মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুরের ঘটনা। পাশাপাশি নজর রাখবো মুর্শিদাবাদের জলমগ্ন আন্ডারপাস। বৃষ্টিতে জলমগ্ন নিমতিতা আন্ডারপাস। রাজ্য সড়কের আন্ডারপাসে জল ভোগান্তি। সাইলেন্সার